বাবা ফোন করেছে। ফোনটা ধর। হ্যালো, মা তো রান্না করছে। দাঁড়াও। না হ্যালো, বলো কি আছে? হ্যাঁ হ্যাঁ, এ বাবা কি বলো? এ বাবা, দেখো পুলিশ কিছু করতে পারে কিনা, পুলিশ কিছু করতে পারে কিনা দেখো, এক্ষুনি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম। বাবা, কি হয়েছে? আর সে রবি কুমার ফোন করেছিল বাবার অ্যাকাউন্ট থেকে 35,000 টাকা কেটে নিয়েছে? সোনা বাবাকে ফোন করতো দেখি। দাঁড়াও। না তো, ধরছো না? আরেকবার করি। ধরছো না? কি হয়েছে কি? আরে রবি কুমার সেই আমার কাছে নাম্বার নিল না বাবার, সে তো এখন বাবার থেকে 35,000 টাকা কেটে নিয়েছে কি বাবার করে? অ্যাকাউন্ট থেকে। কাজের কে কথা রবি বলে, কুমার? এনসিসি ক্যাম্পে কাজের কথা বলেছে, বলে অ্যাডভান্স দেবো, ফোন নাম্বার কি কি পাঠাবো, এইভাবে স্ক্যান করে দিয়েছে। কাজের কথা বলে টাকা কি করে কেটে নেয়? আসুক, আসলে বুঝতে পারবো। মনে তো ধরছে না। করো, ধরো ফোনটা দিতে। স্পিকারটা অন করো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হলো? কি হবে, থানায় তো গেলাম। প্রথমে ক্রাইম ব্রাঞ্চ অফিসে গেলাম, ইয়েতে কোলাইতে। ওখান থেকে শোনো, ওখানে গেলাম, ওখান থেকে বললো যে আগে থানায় যাও, থানায় গিয়ে একটা জিডি করো। তারপরে বললো ওখান থেকে দাঁড়াও ওখান থেকে একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে, যে কল্যাণী আমাদের কলকাতায় যেটা মেন অফিস আছে ক্রাইম ব্রাঞ্চের, ওখানটায় অনলাইন ফর্ম ফিল আপ করে জমা দিলাম। তারপরে ওরা বললো তো যেই অ্যাকাউন্টে নাম মানে আমার টাকাটা গেছে সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে ওরা, আশা করি পাওয়া যাবে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার গুগল পে থেকে তোমার নাম্বারটা পেলে কি করে? আমার গুগল পে না, ওই জিমেলে আমার জিমেলে নিশা আমাকে ফোন করে তো বলছে নিশা স্টুডিও। হ্যাঁ? আমি আবার তোমার নাম্বার দিলাম, গুগল থেকে পেয়েছে। তোমার নাম্বার তো নতুন, আমার জিমেল আইডি আজকে 14-15 বছর হয়ে গেল। গুগলে মার নাম্বারই দেখায়। হ্যাঁ, নিশা স্টুডিও সার্চ করলে মার নাম্বারই দেখায়। কেন এটা আমি তো করিনি এরকম কিছু। দেখো তুমি সার্চ করে মার আমার নাম্বারই নাম্বারই বুঝতে পারছি না। এই দেখো, অ্যাপ্লিকেশন করেছি, ফোন কর, অ্যাপ্লিকেশন করেছি, এই দেখো 35,000 টাকা দিয়ে জমা দিয়েছি। এই যে এই কাগজটা কই, আমি না বুঝতেই পারলাম না কি করে ঘটনাটা ঘটে গেল। আমাকে ফোন করলো, আমাকে এখানে বসেই তো ফোন করেছিল আধার সন্ধ্যাবেলা। কার্ড নিল, ফোন করে কি বললো যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাকে কাজটা কনফার্ম, রাত্রিবেলায় ফোন করছি, ফোন করে আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি, তাই তো? হাফ টাকা দিয়ে দিচ্ছি। এবার রাত্রিবেলা আমাকে তখন কাস্টমার রয়েছে দোকানে, আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাকে এরকম আমরা অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি, আপনার কি গুগল পে যেটি আছে? আমাকে বললাম হ্যাঁ গুগল পে আছে।
তখন আমাকে বলছে যে একটা কাজ করুন, অন্য একটা ফোন থেকে ভিডিও কল করে আপনার গুগল পের বারকোডটা দেখান আমাকে। আমি তখন ওই কাস্টমার যে ছিল, একটা দিদি ছিল, দিদির থেকে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে আমার ভিডিও কল করে আমার ইয়েটা দেখিয়েছি। দেখানোর পরে ওখানে একটা কোড নাম্বার এলো, আমাকে বলছে ওটা ক্লিক করুন। আমি ক্লিক করলাম, ক্লিক করে না একটা পে অপশান এসছে। যেই পে অপশানটা এসছে আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি এখানে পে করবো কেন, আপনি তো আমাকে পাঠাবেন, আমি পে করবো কেন? তখন বলছে না, আপনি এটা তো মেলটাইজের ব্যাপার, আপনি পে করুন, পে করলে আমার থেকে টাকা কাটবে আপনার। উমা যেই পেতে চেপেছি প্রথমে 5,000 টাকা কাটলো, মানে কয়েক সেকেন্ডের মধ্যে 5,000, তারপরে 10 25,000 টাকা কেটে নিল। সঙ্গে সঙ্গে যেই 25,000 টাকা আমার এখান থেকে কেটে গেছে, উনি ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে এবার আমি ফোন করছি আর ফোন হচ্ছে না। এরকম ভাবেও স্ক্যাম হয়। হ্যালো, হ্যাঁ 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 স্যার বলুন। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা না, আচ্ছা বলছি, লিখুন 332012500163। ও সরি 06 স্যার একটু দেখুন না স্যার। হ্যাঁ আসলে মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম ভাবে ঘটে যাবে, মানে এরকম ভাবেও যে হয় সাইবার ক্রাইমে আমার জানা ছিল না। কাজের কথা বলে ভিডিওগ্রাফি, ভিডিওগ্রাফি করার কথা বলে আমাদের এই ইউনিভার্সিটির ভেতরে যে আর্মি ক্যাম্পটা আছে ওইখানের নাম করে আমাকে ফোন করেছে। ফোন করে বলেছে যে এরকম একটা কাজ আছে 3 দিনের, তা আপনি একটা বাজেট দিন, ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফি। তা আমি বাজেটটা দিয়েছি। দেওয়ার পরে এবার আমাকে বললো যেরকম যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনাকে আমি ফোন করছি। এবার আমাকে আবার কিছুক্ষণ পরে ফোন করে বললো আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাকে 50% টাকা আমি পেমেন্ট করে দেবো। এইবার সন্ধ্যেবেলা আমাকে ফোন করে আমাকে এই মানে আমি বুঝতেই পারিনি কীভাবে, মানে উনি আমাকে বললো যে একটা এরকম অন্য একটা ফোন দিয়ে আপনাকে ভিডিও কল করতে হবে, ভিডিও কল করে আপনাকে আপনার গুগল পে বারকোডটা দেখাতে হবে। যেই বারকোডটা দেখেছি একটা আসলো, আসার পরে পেমেন্ট দেখাচ্ছে। এবার ওই পেমেন্টে ক্লিক করতেই আমার 35,000 টাকা, মানে 5,000 টাকা, তারপরে পরপর 10 করে কেটে নিল। তারপরে এখন ফোন করছি, ফোন রিং হচ্ছে কিন্তু ধরছে না। স্যার একটু দেখুন না। হ্যাঁ ওই নাম্বারটা যে নাম্বারে গেছে ওই যদি ব্লক করে দেন তাহলে তো ও তুলতে পারবে না, যদি সঙ্গে সঙ্গে না তুলে থাকে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখুন, ঠিক আছে। বুঝতে পারছি না টাকাটা পাবো কিনা। এবার ওরা তো বললো ওই নাম্বারটা যে নাম্বারে ঢুকেছে, যে অ্যাকাউন্টে টাকাটা, সেটা ব্লক করে দেবে। যদি টাকাটা তুলে নেয় তাহলে শেষ। যদি না তোলে তাহলে পাওয়া যাবে। দাঁড়াও আমি একটা ফোন করে নিই। হ্যালো, আরে তুই ওই যে মানে কলকাতার মেন ব্রাঞ্চের যে স্যারের নাম্বারটা দিয়েছিলি, উনি আমাকে ফোন করেছিল এক্ষুনি। হ্যাঁ এবার উনি ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা চাইলে আমি দিলাম। হ্যাঁ জিটি করা হয়েছে তো, থানায় গিয়ে জিটি করেছি, অনলাইন ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ ঠিক আছে দেখ তুই একটু চেষ্টা কর। টাকাটা আমি আলাদা করে রেখেছিলাম সিকিম যাবো বলে। এবার কি হবে? এই তো টিকিট কাটা হয়ে গেছে, সব হয়ে গেল সিকিম যাওয়া। ভালো লাগছে না কিছু গো। হ্যালো, হ্যাঁ বলুন। এখনই যাবো এই কল্যাণী প্রাইম ব্রাঞ্চে। ঠিক আছে আমি আসছি।
ঠিক আছে। শোনো, আমাকে ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করেছিল কল্যাণী, আমি একটু ঘুরে আসি, দেখি কি হয়। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা থাক। নমস্কার। আচ্ছা, আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করলাম, যে ভিডিওটা আপনাদের দেখালাম, এটা আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমরা তিনজন মিলে অ্যাক্টিং করেছি। কিন্তু এটা সত্যি ঘটনা, এটা আমার সঙ্গে ঘটেছে সপ্তাহখানিক আগে আমার সঙ্গে এরকম একটা স্ক্যাম হয়েছে, সাইবার ক্রাইম হয়েছে। তো আপনারা ভিডিওতে নিশ্চয়ই সবই দেখেছেন যে কীভাবে মানে কাজের কথা বলে আমার সঙ্গে এই স্ক্যামটা হলো। তো এরকম না প্রচুর হচ্ছে, মানে সবাই এর একটা শিকার হচ্ছে। এখন ফোনের মধ্যেও আপনার দেখবেন মেসেজ চলে আসছে, ফোন করলে কাউকে এরকম মেসেজ দিয়ে দিচ্ছে। তা এইটার থেকে সবাই সাবধান থাকুন। আমরা বুঝতে পারিনি আমার সঙ্গে এরকম একটা ঘটে গেছে, এরকম যে এইভাবেও যে কাজের কথা বলে ঘটে সেটাও আমি বুঝতে পারিনি, হয়ে গেছে। তা অ্যামাউন্টটা খুব বেশি না, 35,000 টাকা অ্যামাউন্ট ছিল, কিন্তু তবুও 35,000 টাকা অনেক কষ্ট করে ইনকাম করেছি। রাত জেগে আমরা ফটোগ্রাফির কাজ করি, রাত জেগে এডিট করে বিয়েবাড়ি করে আমরা ইনকাম করি টাকা। তা সেই টাকাটা আমার চলে গেছে, প্রচণ্ড কষ্ট লাগছে। যাই হোক, আমাদের নতুন ব্লগ চ্যানেল সুখের সন্ধানে, এই নামটা আমরা দিয়েছি। সুখের সন্ধানে নাম দিয়েছি ঠিকই, কিন্তু আমরা শুরু করছি ব্লগটা একটা দুঃখের একটা ভিডিও দিয়ে। কারণ আমার মনে হয়েছে এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও হতে পারে সবার কাছে, যে এরকম হচ্ছে সবার সঙ্গে, এটা আমার সঙ্গে একদম হয়ে গেছে। তাই জন্যই আমার মনে হয়েছে যে এই ভিডিওটা দিয়ে আমরা শুরু করি, তাহলে হয়তো ভালো হবে। তা আমরা অনেক কিছু এই চ্যানেলে নিয়ে আসবো, এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো। আমাদের কাছে সব কিছু থাকবে, কী বলো, কুকিং থাকবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সেলিব্রেশন থাকবে, ভিলেজের বিভিন্ন রকম নেচার ফিচার সব কিছু থাকবে, ফিশিং থাকবে, সব কিছু থাকবে। এই সব নিয়েই আমাদের চ্যানেলটা করেছি। আমরা একটু সুখ খুঁজতে চাইছি চারিদিকে। তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমাদের যে ভুলগুলো হবে প্লিজ কমেন্ট করে একটু আমাদের ধরিয়ে দেন, তাহলে আমরা ওগুলো শুধরে নেব। নমস্কার।